আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা পরিচিত হব এমন একটি ফ্রি ওয়েবসাইটের সাথে যেখানে আপনারা আনলিমিটেড ফটো জেনারেট করতে পারবেন কোনো সাবস্ক্রিপশন বা সাইন আপের ঝামেলা ছাড়াই। আমাদের যাদের বিভিন্ন প্রয়োজনে ফটো জেনারেট করার প্রয়োজন হয়ে থাকে তাদের লিওনার্দো এআই এর সাহায্য নিতে হয়, কিন্তু এটা সাবস্ক্রিপশন নিতে হয় এবং ফ্রিতে অনেক সময় জেনারেট করা যায় না বা ক্রেডিটের একটা বিষয় থাকে। কিন্তু আজকে আপনাদের এমন একটি ফ্রি ওয়েবসাইটের সাথে পরিচয় করাবো যেখানে আপনারা আনলিমিটেড ফটো জেনারেট করতে পারবেন কোনো প্রকার সাবস্ক্রিপশন ছাড়াই। এছাড়াও প্রয়োজন নেই কোনো সাইন আপের। তো চলুন শুরু করা যাক। তো কাজটি করার জন্য আমাদের যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে। আপনারা মোবাইল ফোন এবং কম্পিউটারের মাধ্যমে সেমভাবে কাজটি করতে পারবেন। তো ব্রাউজারে আসার পর আমরা এখানে প্যারাসেন্স এআই লিখে সার্চ করব। তো প্যারাসেন্স এআই লিখে সার্চ করার পর আমরা এইরকম একটি ইন্টারফেস দেখতে পারবো। এখানে এই যে এআই ক্যারেক্টার জেনারেটর ফ্রি নো সাইন আপ আনলিমিটেড, এইখানে আমরা ক্লিক করব, অথবা আমি ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটটির লিঙ্কটি দিয়ে দিব। তো এইখানে আসার পর আমরা যে কোনো ধরনের ইমেজ জেনারেট করতে পারবো একদম ফ্রিতে, এবং যে কয়টা ইমেজের প্রয়োজন হবে তো ঠিক ততগুলো ইমেজই এখানে জেনারেট করতে পারবো। তো আমরা ইমেজ জেনারেটের জন্য আমরা নিজেরা চাইলে প্রম্পট লিখতে পারি, অথবা আমরা চ্যাট জিপিটির সাহায্য নিয়ে একটি প্রম্পট জেনারেট করব এবং এইখানে এনে বসানোর পর দেখব একটি ইমেজ তৈরি করা দেখব। তো আমরা চ্যাট জিপিটিতে চলে যাই। চ্যাট জিপিটিতে আসার পর আমরা এখানে লিখব রাইট এ প্রম্পট ফর জেনারেট এ বিউটিফুল ক্যাট। তো এটা লিখে এন্টার চাপার সাথে সাথে এইখানে একটি প্রম্পট জেনারেট হয়ে যাবে। তো আমরা এই প্রম্পটটাকে নিয়ে আমাদের যে প্যারাসেন্স এআই আছে এখানে এনে বসিয়ে দেব। তো এইখানে আমরা চাইলে অ্যান্টি ডিসক্রিপশন ব্যবহার করতে পারি। তো আমরা যদি চ্যাট জিপিটিতে বলি তাহলে ও এখান থেকে একটা অ্যান্টি ডিসক্রিপশন জেনারেট করে দিবে। তো আমরা এখানে শুধু অ্যান্টি ডিসক্রিপশন লিখে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যান্টি ডিসক্রিপশনও জেনারেট করে দিয়েছে। তো এটা অপশনাল, এখানে দিলেও হবে না দিলেও হবে, কিন্তু দিলে ভালো হয় যে আমরা কোন জিনিসটা চাচ্ছি না। তো এটা এখানে দিলাম, দেওয়ার পর আমরা আর্টের স্টাইলটা কোন ধরনের স্টাইলটা চাচ্ছি, তো এখান থেকে 3D বা যে কোনো ধরনের এনিমি বা যে কোনো টাইপেরটাই নেওয়া যায়। তো আমি এইখান থেকে সিনেমাটিক নিচ্ছি। আর শেপটা কী হবে, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ নাকি স্কোয়ার। তো আমি চাচ্ছি যে পোর্ট্রেট একটা ইমেজ জেনারেট হোক। তারপর এখানে জেনারেটে ক্লিক করব। চাইলে এখানে অ্যাডশটের এইখানে বিভিন্ন ধরনের অপশনগুলো আছে, এইগুলো ব্যবহার করতে পারবেন। তো যারা আপনারা লিওনার্দো এআই এর মাধ্যমে ফটো জেনারেট করেন তারা অবশ্যই জানেন যে এইখানে বিভিন্ন ইফেক্ট বা এই বিষয়গুলো দিতে হয়, যেমন কোন ধরনের ছবি চাচ্ছে, যে ফিল্ম টাইপের বা থ্রিলার টাইপের এইগুলো দিতে হয়। তো আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন, অথবা না চাইলে নাও ব্যবহার করতে পারেন। তো নিজেদের মতন এখানে ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এছাড়াও এখান থেকে প্রম্পট জেনারেটও করা যায়। সেই জেনারেট করা, আপনার যদি কোনো প্রম্পট না থাকে তাহলে এখান থেকে জেনারেট করে প্রম্পটগুলো বসা দিতে পারবেন। তো আমি এখানে দেখতে পাচ্ছেন যে আমার যেই প্রম্পটটা দিয়েছি তা অনুযায়ী ছবিগুলো তৈরি হয়ে গেছে। তো এখানে ছবিতে ক্লিক করার পর আমরা নর্মালি এখান থেকে ডাউনলোড করে নিতে পারি। তারপরে এইখানে আমরা দেখি যে কীভাবে প্রম্পট জেনারেট করা যায়। তো এখানে র্যান্ডম, এই যে এই চিহ্নটাই দিলে র্যান্ডম একটা প্রম্পট জেনারেট হয়ে যাবে। তো এই যে এনার্জেটিক স্পিড ওয়েনেভার কন্ট্রোলিং শেয়ার ফিগার পোর্ট্রেট, তো এটা আমরা একটা জেনারেটে ক্লিক করলাম। তো এইখানেও আমরা দেখতে পাবো যে একদম ফ্রিতেই জেনারেট হয়ে যাচ্ছে। তো এইখানে কোনো লগ ইন করার ঝামেলা নেই। যে এইখানে দেখতে পাচ্ছেন যে লগ ইন অপশনটা এখনও দেখাচ্ছে, তার মানে আমরা কোনো লগ ইন করিনি বা লগ ইনের প্রয়োজন হয়নি। আর এটাতে কোনো ক্রেডিট বা
এই টাইপের কোনো অপশন নেই যে এখানে যে পারচেস করতে হবে বা প্রিমিয়াম নিতে হবে, এই টাইপের কোনো অপশন নেই। আপনারা চাইলে আনলিমিটেড তৈরি করতে পারবেন। আর এখানে যতগুলো প্রয়োজন ততগুলোই তৈরি করতে পারবেন। এখানে যেমন 6টি দেওয়া আছে, আমরা চাইলে 12টি বা 9টি এরকম দিতে পারি। তো আমরা সর্বোচ্চ 12টাই দিয়ে দেখি। তো এখানে আরেকটা প্রম্পট আমরা নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে এইটা তৈরি হয়ে গেছে। তো আমরা এইখানে আরেকটা প্রম্পট জেনারেট করি এবং এইখানে জেনারেটে ক্লিক করি। এখন 12টা ছবি এইখানে জেনারেট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে এখানে ছবিগুলো জেনারেট হচ্ছে। আপনারা ছবিগুলো এখান থেকে নর্মালি ডাউনলোড করে নিতে পারেন, অথবা অথবা যে কোনো ব্রাউজার এক্সটেনশন যদি ব্যবহার করে থাকেন, এইখান থেকে নর্মালি ডাউনলোড, এই যে সেভ ইমেজেস এখানে ক্লিক করলেও হাই কোয়ালিটিতেই ডাউনলোড হবে। তো এটার চিন্তার বিষয় নেই যে এইখানে ছবিগুলো আমরা নর্মালি ব্রাউজারের মাধ্যমে ডাউনলোড করলে যে লো কোয়ালিটি হয় এরকমটা হবে না। তো এইখানে সেভ এজে ক্লিক করলে হাই কোয়ালিটি হবে। তারপরে যদি একসাথে ছবিগুলো ডাউনলোড করতে চাই, আমরা ব্রাউজারে বিভিন্ন ধরনের এক্সটেনশন ব্যবহার করতে পারি। যেমন আমি এইখানে ইমেজ ডাউনলোডার এক্সটেনশনটা ব্যবহার করি। তো আপনারা চাইলে এটাও ব্যবহার করতে পারেন। নর্মালি এখানে গুগলে ইমেজ ডাউনলোডার এক্সটেনশন লিখে সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন। তো এইখানে এই যে প্রথম লিঙ্কেই যাই, তো এইটাও ডাউনলোড করতে পারেন, বা এখানে শত শত আপনার ইমেজ ডাউনলোডার পাবেন যেগুলো আপনারা ডাউনলোড করে নিলে কাজ করার সুবিধা হবে। আর চাইলে নর্মালি এইভাবেও ডাউনলোড করা যায় এখান থেকে। আর যারা ফোন ব্যবহার করবেন তারাও চাইলে এইভাবে ডাউনলোড করে নিতে পারেন ব্রাউজারের মাধ্যমে। ফোনের ব্রাউজারও সেমভাবেই কাজটি করা যায়। আর যদি একসাথে ডাউনলোড করতে চান তাহলে বিভিন্ন ধরনের অ্যাপ পাওয়া যায়, যেখানে ইমেজ ডাউনলোডার, প্লে স্টোর থেকে ইমেজ ডাউনলোডার লিখে সার্চ করে যে কোনো অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন, যেখানে একসাথে সবগুলো পিকচার ডাউনলোড করা যায়। যারা অ্যাডভান্স কাজ করবেন তারা ওইভাবে ডাউনলোড করে নিতে পারেন। আর যারা নর্মালি এমনিতে দুই একটা ছবি জেনারেট করেন তারা এইভাবে ব্রাউজারের মাধ্যমেই ডাউনলোড করে সেভ করে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমি নিত্য নতুন আমার এই চ্যানেলে এই ধরনের ভিডিওগুলো আপলোড করে থাকি। তো এই ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি যথাসম্ভব চেষ্টা করব সেটির সমাধান করে দেওয়ার জন্য। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।